আজকে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য পথে পথে, মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বলেন তো পাহাড় আছে না নাই? কথা বলেন না কেন, একটু কথা বলেন। পাহাড় আছে না নাই? আজকে দেখেন কোটা সংস্কার আন্দোলন, যেখানে শত শত ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গুত্ব করে দিয়েছে, চোখ নষ্ট হয়েছে, সেই ইস্যু বাদ দিয়ে আজকে বাংলাদেশ জামাতে ইসলামী আর ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য একটা চক্রান্ত চলতেছে, ঠিক কি না? যে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে ইজ্জত দান করি, আবার কাউকে ক্ষমতা দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে দিই। আর যেই কাজ করতে গিয়ে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ নারাজ হবে, জাহান্নামে যাওয়া লাগবে, ওই কাজ করতে গিয়ে যদি তামাম পৃথিবীর রাজাও হন, বাদশাও হন, তারপরেও আপনি ব্যর্থ। দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, অন্যায় কাজের আদেশ পালন করার চাইতে পানের দোকান দিয়ে খাওয়া অনেক ভালো। আজকেও দেখেন শত অত্যাচার, শত জুলুম, শত মামলা হামলা, বিমান ফাঁসির মঞ্চেও ঝুলিয়ে দিয়ে এই দলের নেতা কর্মীকে দমিয়ে রাখা সম্ভব হয় নাই। সুতরাং মনে রাখতে হবে, যেই জালেমরা ফেরাউনের স্টাইলে রাষ্ট্র চালাইতে চায়, নমরুদের স্টাইলে রাষ্ট্র চালাইতে চায়, টুডুয়া টুমরো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ফেরাউনের মতোই চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কথা কোন ঠিক কিনা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত দয়া করে আজকে জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে হাজির করলেন, ওই আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানবতার মুক্তির কল্যাণে, ওই নবীজির শানে বুকবার ভালোবাসার সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যেই মুহূর্তে আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি মসজিদের মিহরাবে দাঁড়িয়ে, ঠিক সেই সময় গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। একদিকে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, অপরদিকে সেই ফিলিস্তিনের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে দিয়েছে। সেই সাথে আমরা যেই বাংলাদেশ 1971 সনে আমরা এই দেশকে স্বাধীন করেছি, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়, লাখো মা বোনের ইজ্জত এবং সম্ভ্রমের বিনিময়, সেই স্বাধীন বাংলাদেশে ছাত্ররা, নিরস্ত্র ছাত্ররা অত্যন্ত যৌক্তিক একটি দাবি নিয়ে, অত্যন্ত যৌক্তিক একটি দাবি আদায় করার প্রেক্ষিতে রাজপথে যখন গিয়েছিল, এই স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আজকে হানাদার বাহিনী, পাক হানাদাহের যেই পাকিস্তানের যেই পাক হানাদার বাহিনী যেমন বাংলার জমিনের মানুষের উপরে দ্বিধাহীনভাবে, চিন্তা ভাবনা না করেই পাখির মতো গুলি করে এই দেশের মানুষকে হত্যা করেছিল, ঠিক একই কায়দায় আজকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের উপরেও এই জালেম শাসকরা পাখির মতো গুলি করে ছাত্রদেরকে হত্যা করতেছে। আমি সর্বপ্রথম সেই ভাইদের রুহের মাগফিরাত কামনা করি, যারা ছাত্র কোটা সংস্কার আন্দোলন নিয়ে যারা শাহাদত বরণ করেছে, সেই ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করি এবং
যেই পরিবার থেকে বাবা তার সন্তানকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সন্তান তার বাবাকে হারিয়েছে, সেই পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং যারা এই আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন, অত্যন্ত গুরুতর আহত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সকলকে অতি দ্রুততার সাথে সুস্থতা দান করেন, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আজকে অত্যন্ত দুঃখ এবং পরিত্রাপ নিয়ে আপনাদের সামনে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত শাসককে ক্ষমতায় বসিয়েছেন, প্রত্যেকটা শাসককে ক্ষমতায় বসানোর মালিক বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি শাসককে ক্ষমতায় বসিয়েছেন, প্রত্যেকটা শাসকের ক্ষমতার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ক্ষমতা দেওয়া হলো, কুলিল্লাহুম্মা মালিকিল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করি। এই ক্ষমতা দান করার পরে আমি আল্লাহ পাক যারা ক্ষমতায় বসবে তাদেরকে আমি আল্লাহ পাক অনেককেই ইজ্জত দান করে দিই, সম্মানিত করে দিই, মহা সম্মানিত করে দিই। আবার অনেককেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ার দান করে এই দুনিয়ার মধ্যে সর্বোচ্চ লাঞ্ছিত করে দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা, এই আয়াত যদি আপনি চিন্তা করেন, এই আয়াত যদি আপনি একটু ফলো করেন, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন আজকে যারা ক্ষমতার মধ্যে আছে, ক্ষমতার মধ্যে থাকার পরেও এদের যে সম্মান, এদের যে ইজ্জত, আমার বাড়ির কুকুর বিড়ালের যে সম্মান, এদেরও সেই সম্মান নাই। কারণ হলো তারা কি করেছে? সাধারণ মানুষ সহ নিরস্ত্র মানুষের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে। এক নয়, দুই নয়, গোটা 16টা বছর ধরে সাধারণ মানুষ সহ, ছাত্র সহ, পেশাজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, বাংলার জমিনে এক কথায় যারাই তাদের বিপক্ষে কথা বলবে তাদেরকেই অকথ্যভাবে নির্যাতন করেছে, রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে এবং শেষ পর্যন্ত যদি সুযোগ পেয়েছে মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসির মঞ্চেও ঝুলিয়ে দিয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলেছেন যে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে ইজ্জত দান করি, আবার কাউকে ক্ষমতা দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে দিই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইন্না লিল্লাহ পড়ার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? তার মানে কি? এমন জীবন করগ গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করুণা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। সেই জন্য আমি একটা কথাই বলি, সেটা হলো যেই কাজ করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব, ওই কাজ করতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যায়, আমার যদি রিমান্ড হয়ে যায়, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার যদি জেলও হয়ে যায়, আমার যদি ফাঁসির মঞ্চেও ঝুলতে হয়, তারপরে আপনি সফল। এই দুনিয়ার মধ্যে সবচাইতে সফল আপনি। আর যেই কাজ করতে গিয়ে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ নারাজ হবে, জাহান্নামে যাওয়া লাগবে, ওই কাজ করতে গিয়ে যদি তামাম পৃথিবীর রাজাও হন, বাদশাও হন, তারপরেও আপনি ব্যর্থ। কত সুন্দর করে উম্মতদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাআতু ফিল মা'রুফ। প্রত্যেকটা ভালো কাজের আনুগত্য করতে হবে। প্রত্যেকটা ভালো কাজের কি করতে হবে? আনুগত্য করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন আলিয়্যু রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা ফি মা'সিয়াতিন ইন্নামাল তাআতু ফিল মা'রুফ। তোমরা কোনো অন্যায় গর্হিত কাজের কোনো আনুগত্য করো না। রাসূল বললেন,
দুনিয়ার কোনো অন্যায়, দুনিয়ার কোনো গর্হিত কাজের কোনো আনুগত্য করো না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, শুধুমাত্র একমাত্র তোমরা সৎ ভালো কাজের আনুগত্য করো। এই হাদিস যখন আমি তেলাওয়াত করি মনে পড়ে যায় বাংলার জমিনের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি বাংলাদেশের তাওহীদি মুসলমানদের হৃদয়ের মণিকোটা ছিলেন, হৃদয়ের বুলবুলি ছিলেন, কোরআনের বুলবুলি, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, অন্যায় কাজের আদেশ পালন করার চাইতে পানের দোকান দিয়ে খাওয়া অনেক ভালো। পাখির মতো গুলি করে হত্যা করতেছে, এরা কি করতেছে? অন্যায় কাজের আদেশ পালন করতেছে কিনা বলেন? অন্যায় কাজের কি করতেছে? আদেশ পালন করতেছে। রাসূল বললেন যে দুনিয়ার কোনো অন্যায় কাজের আনুগত্য করা জায়েজ নাই, শুধুমাত্র একমাত্র মারুফ কাজ, যেটা ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সেই কল্যাণমূলক কাজের আনুগত্য করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছি, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা ওয়া যকুরু ইয কুনতুম কলিলান ফাকাথরাকুম ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে ভয় দেখানোর জন্য, আর যারা আল্লাহর পথে থাকতে চায়, আল্লাহর কথা মানতে চায়, আল্লাহর আনুগত্য করতে চায়, আল্লাহর বিধানকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, তাদেরকে ভয় দেখানোর জন্য, অত্যাচার করার জন্য তোমরা পথে পথে মোড়ে মোড়ে পাহারা বসিও না। পথে পথে মোড়ে মোড়ে এবং বিভিন্ন জায়গায় তোমরা পাহারা বসিও না। এই আয়াত সূরা আরাফ 86 নম্বর আয়াত, আপনি তিলাওয়াত করে দেখবেন আল্লাহ পাক কত সুন্দর করে কথাটা বলছেন যে তোমরা ঈমানদার, যারা ঈমান আনে, আল্লাহর বিধানকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, তাদেরকে বাধা দেওয়ার জন্য অথবা তাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য মোড়ে মোড়ে তোমরা পাহারা বসিও না। আজকে আয়াতটা ফলো করবেন। মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা গত সপ্তাহে নাজিল করছেন, এই 2 দিন আগে মনে হয় এই আয়াতটা নাজিল করছেন। কারণ কি? আজকে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য পথে পথে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, বলেন তো পাহারা আছে না নাই? কথা বলেন না কেন? একটু কথা বলেন। পাহারা আছে না নাই? আজকে দেখেন কোটা সংস্কার আন্দোলন, যেখানে শত শত ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গুত্ব করে দিয়েছে, চোখ নষ্ট হয়েছে, সেই ইস্যু বাদ দিয়ে আজকে বাংলাদেশ জামাতে ইসলামী আর ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য একটা চক্রান্ত চলতেছে, ঠিক কিনা? দেখেন বাংলাদেশ জামাতে ইসলামী সেই আমিরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দলকে নিষিদ্ধ করা হবে, আপনাদের ভূমিকা কি, আপনাদের কি অবস্থা? আমির জামাত বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হবে। এইটা আমাদের অধৈর্য ধরলে হবে না, ধৈর্য এবং সহিংসতার সাথে এবং উত্তম ধৈর্যের সাথেই, সবরে জামিলের সাথে, উত্তম সবরের সাথে আমরা এই বিষয়টা আমরা মোকাবেলা করব। সবাই বলে আলহামদুলিল্লাহ, এটা মোকাবেলা করব। এবং তিনি ওনাকে আর একটা প্রশ্ন করা হয়েছিল, যা আপনাদের এই অবস্থায় আপনাদের কি ভয় হয় না, টেনশন হয় না, চিন্তা হয় না? আমির জামাত বলেছিল না, ভয় হয় না, টেনশন হয় না, চিন্তা হয় না। কারণ মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহকে যারা মানে, ইসলামকে যারা মানতে চায়, শুধুমাত্র একমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকেই তারা ভয় পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বাস করেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতেছে, যেখানে কোটা সংস্কার নিয়ে একটা সুন্দর আলোচনার মাধ্যমে একটা সমাধান করবে, সেইটা না করে কি করতেছে? জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করতেছে। আমি জামাতের কোনো নেতাও না, বিরাট কোনো পদেও নাই। আমি বলতে চাই জামাত ইসলামী শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দল করে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এই দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, দুনিয়ার কোনো ক্ষমতার লোভে জামাত ইসলামের কর্মীরা আন্দোলন করে না, শিবিরের কর্মীরা আন্দোলন করে না। তারা শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই দল করে থাকে। সুতরাং নিজের টাকা খরচ করে, নিজের শ্রম খরচ করে যারা তিলে তিলে এই দলকে এত বৃহত্তম দলে পরিণত করেছে, এক ফু দিয়ে ফুৎকারের আঘাতে ফুৎকার দিয়েই এই দলকে নিশ্চিহ্ন করা বাংলাদেশ থেকে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, এই দেশের যদি জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করা হয়, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ইসলামী আন্দোলন থেকে একদম শেষ হয়ে যাবেন? একদম শেষ হয়ে যাবেন না। ইসলাম যারা মানে, কোরআন যারা মানে, আল্লাহর দ্বীন যারা মানে, তারা কখনোই জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে, জীবনের প্রত্যেকটা কাজে কাজে, তার ব্যবসা বাণিজ্য, তার কথাবার্তা, তার চলাফেরা, তার রাজনীতি সব হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সে ঘোষণা দিয়ে দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। সব কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন যে বান্দা, ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। তোমরা ছিলে অল্প, সংখ্যায় ছিলে অল্প, কিন্তু আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংখ্যা অনেক বিরাট বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা উদাত্ত প্রশ্ন রাখতে চাই, সেটা হলো, বলেন তো, ইসলামী আন্দোলনের কর্মীরা কমেছে নাকি বেড়েছে? বাড়ছে না কমছে? বেড়েছে। কারণ ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয়, রাসূলের জামানায় শত অত্যাচার করার পরেও, শত নির্যাতন করার পরেও এই দলের কর্মী বাড়ে নাই, বরং এই দলের কর্মীরা কমে নাই, বরং এই দলের কর্মীরা বেড়ে গিয়েছে। আজকেও দেখেন, শত অত্যাচার, শত জুলুম, শত মামলা হামলা, বিমান ফাঁসির মঞ্চেও ঝুলিয়ে দিয়ে এই দলের নেতা কর্মীকে দমিয়ে রাখা সম্ভব হয় নাই। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের সূর্যের বাংলাদেশ, এই বাংলার জমিনে অত্যাচার নির্যাতন করে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। তোমরা একটু তাকায় তাকায় দেখো, দুনিয়ার যত কাফের ছিল, দুনিয়ার যত জালেম ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের কি অবস্থা করেছি একটু তাকায় দেখায় দেখো। ফিরাউন, তিনি এত স্টাইলে রাষ্ট্র পরিচালনা করছিলেন যে তার কথার উপরে একটা প্রজা, একটা সাধারণ মানুষ, একটা ব্যক্তি টু শব্দ পর্যন্ত করতে পারে নাই। ৮০,০০০ সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মায়ের সামনে, বাবার সামনে হত্যা করেছে, একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারে নাই। আজকে গোটা পৃথিবীর জমিনে তাকায় দেখেন, জালেমরা ওই ফিরাউনের স্টাইলে রাষ্ট্র চালাইতে চায়, নমরুদের স্টাইলে রাষ্ট্র চালাইতে চায়, ওই আবু জেহেল যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়। কিন্তু ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যে পানির মধ্যে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে করে দিয়েছে, এই শিক্ষা দুনিয়ার জালেমরা গ্রহণ করে না। সুতরাং মনে রাখতে হবে, যেই জালেমরা ফিরাউনের স্টাইলে রাষ্ট্র চালাইতে চায়, নমরুদের স্টাইলে রাষ্ট্র চালাইতে চায়, টুডু আর টুমরো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ফিরাউনের মতোই চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কথা কোন ঠিক কিনা?